নমস্কার। রেলওয়ে অ্যাসপিরেন্ট প্রার্থীদের কাছে একটা লেটেস্ট গুড নিউজ, এক কথা বলতে গেলে গুড নিউজ তোমাদের জন্য একটা, সেটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? ভিডিওটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পক্ষ থেকে যিনি বর্তমানে জেনারেল সেক্রেটারি রয়েছেন বা মহাসচিব রয়েছেন, তার তরফ থেকে যে ইন্টারভিউ দেওয়া হয়েছে, সেই ইন্টারভিউতে তিনি রেলের গ্রুপ বি সম্পর্কে, লেভেল 1 সম্পর্কে কী আপডেট দিয়েছেন সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। ভর্তি কবে আসবে না আসবে, ইম্পর্টেন্ট আপডেট সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেতে চলেছ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? চলো, তো প্রথমত সেই আর্টিকেলটা আমি তোমাদের এখানে দিয়ে দেখাচ্ছি যে रेलवे की ग्रुप डी 1 लाख रिक्त पदों पर जल्द भर्ती लिख लेने का उम्मीद। हिंदीते একটু অসুবিধা হতে পারে, তাও শোনার চেষ্টা করবে, ঠিক আছে? रेलवे नौकरी करने का सपना देख रहे युवाओं के लिए अच्छी खबर है। रेलवे की ओर से जल्द ही ग्रुप डी में 1 लाख रिक्त पदों पर भर्ती आने का संभावना है। অর্থাৎ যেভাবে প্রথমের দিকে আমরা ভেবেছিলাম যে এএলপির ক্ষেত্রে এত শূন্যপদ কম কেন, টেকনিশিয়ানের ক্ষেত্রে শূন্যপদ কম কেন, ঠিক একইভাবে এটা মনে করেছিলাম আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও মনে হয় আমাদের শূন্যপদটা কম থাকতে চলেছে, কিন্তু না, ঠিক আছে? কিন্তু না, অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের বর্তমানে যিনি জেনারেল সেক্রেটারি মহাসচিব রয়েছেন তার কাছ থেকে যে লেটেস্ট আপডেটটা পাওয়া গেছে এবং সেই আর্টিকেলটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এখানে কি বলেছে দেখো, वही टेक्नीशियन के पदों पर निकले गए भर्ती में भी पदों की संख्या बढ़ सकती है। টেকনিশিয়ানের যে টোটাল শূন্যপদ তোমার প্রত্যেকে যেন 9,000, সেটা কিন্তু বেড়ে কত হবে, 30,000, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু একটা আপডেট রয়েছে, কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু রেলের ওয়েবসাইটে এখনও প্রকাশিত হয়নি। কিন্তু এলপি শূন্যপদ 5,000 থেকে যে 5,500 থেকে যে 18,000 প্রকাশিত হয়েছে, বেড়েছে, সেটা কিন্তু নোটিফিকেশান ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। তারপরে দেখো এখানে কি বলার চেষ্টা করছে, প্রত্যেকটা আপডেট আমি তোমাদের এখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? रेलवे की ओर से हाल ही में 1,38,000 पदों पर भर्ती पूरी की गई है। अभी भी रेलवे में 2,40,000 पद रिक्त है। रेलवे की कर्मचारी संगठनों की मांग पर रेलवे ने ग्रुप डी और पैरामेडिकल की रिक्त पदों पर भर्ती निकलने की तैयारी शुरू कर दी है। इस संबंध में सभी जोनल रेलवे से रिक्त पदों की संख्या का आकलन 2025 तक करने हुए न्योता मांगा गया है। ऐसे में ग्रुप डी के 1 लाख पदों पर भर्ती आने की संभावना है। ये भर्ती अक्टूबर महीने में निकाली जाएगी। অর্থাৎ রেলের গ্রুপ ডিতে 1,00,000+ শূন্যপদ আপকামিং আসতে চলেছে, যার নোটিফিকেশান অফিসিয়ালভাবে তোমরা কিন্তু অক্টোবর মাসে পেতে চলেছো। আর এটার এক্সাম ক্যালেন্ডার যে প্রকাশিত হয়েছে রেলের তরফ থেকে, সেখানেও কিন্তু এটা উল্লেখিত রয়েছে যে অক্টোবর মাসে তোমাদের কিন্তু গ্রুপ ডির নতুন শূন্যপদ আসতে চলেছে। অর্থাৎ এটা একটা ভালো খবর, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি বলার চেষ্টা করছি সেটাই আমি তোমাদের এখানে বলছি। তারপরে বলছে रेलवे पहले पैरामेडिकल के रिक्त पदों पर भर्ती लिखने के तैयार नहीं थी। रेलवे इन रिक्त पदों के संविदा पर कर्मचारी को लेने का मन बना चुकी है, लेकिन फिर मान्यता प्राप्त संगठनों के दबाव के बाद आप पैरामेडिकल रिक्त पदों पर भर्ती निकलाने की तैयारी है। अर्थात पैरामेडिकल किछु शून्यपद তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। माना जा रहा है कि इसमें भी 5,000 से अधिक पदों पर भर्ती आ सकती है। रेलवे पैरामेडिकले কিন্তু 5,000 এর বেশি শূন্যপদে তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। वही हाल ही में सहायक लोको पायलट भर्ती में पदों की संख्या, ठीक है, पदों में संख्या बढ़ने के बाद टेक्नीशियन भर्ती में भी पदों की संख्या बढ़ सकती है। इस संबंध में भी रेलवे ने सभी जोन से रिक्त पदों का रिव्यू मांगा है। অর্থাৎ টেকনিশিয়ানেরও কিন্তু তোমাদের শূন্যপদ বাড়তে চলেছে, কারণ সমস্ত যে রেলওয়েকে জোন আছে সেখান থেকে কিন্তু যে রিভিউ কত শূন্যপদ ফাঁকা পড়ে আছে তার রিভিউ কিন্তু রেল চেয়েছে। অর্থাৎ এখানে বুঝতে পারি এলপির পাশাপাশি টেকনিশিয়ানের কিন্তু শূন্যপদ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মানা যা রাহা है कि जल्द ही टेक्नीशियन की भर्ती में पदों में संख्या 9,144 से बढ़कर 30,000 हो सकती है। এই হচ্ছে তোমাদের আপডেট, এই হচ্ছে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে আপডেট, এই হচ্ছে তোমাদের টেকনিশিয়ান সম্পর্কিত আপডেট। তো আশা করছি, মনে করছি ভিডিওটা প্রত্যেকের রেলওয়ে অ্যাসপিরেন্টের জন্য মোস্ট গুড একটা খবর। এনটিপিসি এবং রেলওয়েতে কিন্তু হিউজ পরিমাণ শূন্যপদ আপকামিং আসতে চলেছে। প্রত্যেক প্রার্থীকে বলবো এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে। এনটিপিসির ক্ষেত্রে যোগ্যতা জানো কী আছে এবং
গ্রুপ ডির ক্ষেত্রে প্রত্যেকে যেন যোগ্যতা কী আছে, আশা করছি এগুলো নিয়ে নতুন ভিডিও করার কোনো দরকার নেই। যখন নোটিফিকেশন আসবে বা আমরা কোনো আপডেট পাবো, আমি আবার তোমাদের ভিডিও শেষ করে বলছি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ছোটো বড়ো আপডেট, যে কোনো আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো আপডেট, সেটা গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান হোক, আরপিএফ কনস্টেবল বা আরপিএফ এসআই হোক, যে কোনো আপডেট কিন্তু মুহূর্তে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।